রিয়েলমির সবচেয়ে পপুলার সিরিজ হচ্ছে তাদের নাম্বার সিরিজ। আর এবার রিয়েলমি 16 প্রো সিরিজের দুইটা ফোন আসতে যাচ্ছে। এক হচ্ছে রিয়েলমি 16 প্রো, অন্যটি হচ্ছে রিয়েলমি 16 প্রো প্লাস। তো আজকের ভিডিওতে শুধুমাত্র কথা বলবো রিয়েলমি 16 প্রোকে নিয়ে, সেই সাথে জানাবো এটার কনফিগারেশন এবং এক্সপেক্টেড প্রাইস সম্পর্কে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো এটাই হচ্ছে রিয়েলমি 16 প্রো, যেটার ব্যাক সাইডের ক্যামেরা মডিউল টোটালি ইউনিক এবং মেটালের। বাদবাকি রিয়ার প্যানেল, বডি ফ্রেম সবটাই থাকছে প্লাস্টিক, যদিও রিয়ার প্যানেলটা থাকছে ম্যাট ফিনিশ। প্রিমিয়াম ভেগা লেদার ফিনিশের একটা ভেরিয়েন্ট থাকবে, সেটাও খারাপ না, অনেকের কাছে বিষয়টা ভালো লাগবে। আর যতদূর জানতে পারছি এই ফোনে প্রপার আই পেইন্টিং থাকবে, আয়ার ব্লাস্টার সেন্সর থাকবে, আরও থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর, তবে আমার পছন্দের কালারটি কিন্তু এইটা অর্চিড পার্পল। ডিভাইসটির ডান দিকে যথারীতি থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, বাম দিকে তেমন কিছুই নেই। উপরে আছে ডুয়েল স্পিকার, নিচের দিকে আছে সিম কার্ড স্লট, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। সেই সাথে ক্যামেরা বাম্পের উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। রিয়েলমি 16 প্রো সামনের দিকে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনের একটা ফ্ল্যাট ওলেড প্যানেল। 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পুশ করতে পারে এই ডিসপ্লেটা। সব জায়গায় তো পাবেন না, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে পাবেন। আর এই ডিসপ্লের টপ সেন্টারে রয়েছে 5 ক্যামেরা কাটআউট। অন্যদিকে সিন এবং বেজেল এরিয়াগুলো মিনিমাল রাখার ট্রাই করেছে রিয়েলমি। সো এখন পর্যন্ত ডিসপ্লে সম্পর্কে এটাই জানা গেছে। ডিসপ্লে পরে এই ফোনের আর একটা শক্তিশালী দিক হচ্ছে ব্যাটারি সেগমেন্ট। এর মাঝে 7000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের সুপার ভোল্ট চার্জারটা ফোনের বক্সের মধ্যে থাকবে। আর এটা কিন্তু রিভার্স চার্জিং সাপোর্ট নেবে। সো আপনি লাইট ইউজার হয়ে থাকলে 2 দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর হেভি ইউজার হলে 1.5 দিন তো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাবেন। যাই হোক, ক্যামেরা প্রসঙ্গে আসলে রিয়ারে মূলত দুইটা ক্যামেরাই থাকবে। প্রাইমারিটা হচ্ছে 200 মেগাপিক্সেলের, এরপরে সেন্সরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সো ক্যামেরার রেজাল্ট নিয়ে এখনই ইনডেপথে যাওয়ার সুযোগ নেই, যেহেতু এখনও ফোনটি রিলিজ হয়নি। যেটা রিলিজের পর এই লেন্স সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। যদিও অথেন্টিক সোর্স থেকে জানতে পারছি এই ফোনের মেইন ক্যামেরায় রয়েছে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এবং 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশনটাও তারা এই ফোনটার মধ্যে দিবে। এই ফোনে পরিচয় হিসেবে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 2.5 GHz এটা রান করছে। আর এই ফোনটাতে OS হিসেবে থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16, যার ব্যাকএন্ডে আছে রিয়েলমি UI 7.0। আপডেটের ব্যাপারটা সম্পর্কে কিছুই জানা যায়নি। তো স্ন্যাপড্রাগন 7S Gen 3 মূলত 4nm এর একটা প্রসেসর। এটা মিড বাজেট সেগমেন্টের ফোনের জন্য আদর্শ একটা চিপ। অলরেডি এই চিপসেট দিয়ে মার্কেটে প্রচুর ফোন লঞ্চ হয়েছে, যেমন নাথিং ফোন 3a, রিয়েলমি 14 প্রো প্লাস, রেডমি নোট 14 প্রো প্লাস সহ আরও অনেক ফোন আছে। আর একটা ভালো দিক হচ্ছে এটা ব্যাটারিও কম বার্ন করে। এটা আসবে দুইটা ভেরিয়েন্টে, বেস ভেরিয়েন্ট 8128 এবং টপ ভেরিয়েন্টটা হচ্ছে 12512 GB। আর এই ফোনের স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 2.2। মোট কথা এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট আমার তো ভালোই মনে হচ্ছে এর স্পেক শুনে, বাকিটা আরও পরে বোঝা যাবে। এছাড়া যারা গেমিংয়ের কথা চিন্তা করছেন তারাও এই ফোনটার জন্য ওয়েট করতে পারেন, কারণ পূর্বের এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো এখন পর্যন্ত যেসব ফোন স্ন্যাপড্রাগন 7S Gen 3 তে মার্কেটে আসছে সেসব ফোনের পারফরমেন্স অনেক ভালো ছিল। মোটামুটি 60 FPS থেকে 90 FPS এর মধ্যেই পাবজি গেম খেলতে পারবেন। প্রাইস এবং লঞ্চ ডেট নিয়ে এখন পর্যন্ত আমার কাছে অ্যাকুরেট ইনফরমেশনটা নেই, বাট বেশ কিছু সোর্স থেকে জানতে পারছি 2026 সালের শুরুর দিকে, মানে জানুয়ারির ফার্স্ট উইকে রিয়েলমি 16 প্রো সিরিজটা লঞ্চ হবে। তো দেখা যাক এটা কবে লঞ্চ হয়, আর লঞ্চ হলেই তো এই ফোনটার দাম সম্পর্কেও জানা যাবে। তো গাইস, এখন পর্যন্ত রিয়েলমি 16 প্রো সম্পর্কে যেটুকু জানতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।